এবার আমরা সেকেন্ড বেসিক ফর্মুলাটা শিখবো বিন্যাসের, এবং এই বেসিক ফর্মুলাটা থেকে আসলে আমরা মেইনলি বিন্যাসের হিউজ পরিমাণে অঙ্ক করতে পারবো। সো বেসিক ফর্মুলাটার জন্য আবার আমরা একটা অ্যানালজি নিয়ে আসি। এখন মনে করো একটা বাসে 3টা সিট ফাঁকা আছে, বাট মানুষ উঠছে বাসে 5 জন। ওই 5 জন মানুষই বাসে উঠছে, বাট উঠে দেখছে এখন 3টা সিট ফাঁকা আছে। এখন ঘটনা কি ঘটবে? 3টা সিটে তো আর 5 জন বসতে পারে না, একজন তার জন্য কোলের উপর বসতে পারবে না। সো 3টা সিটে ডেফিনেটলি 3 জন বসবে, বাট ওই 5 জনের মধ্য থেকে যে কোনো 3 জন এখানে বসবে, আর বাকি 2 জন দাঁড়ায় থাকবে। এই টাইপের কোনো একটা ঘটনা ঘটবে। তাহলে এই ঘটনাটা কতভাবে ঘটতে পারে সেটা আসলে আমরা এখন একটু অ্যানালাইজ করি। প্রথম যে সিটটা আছে সেই সিট অবশ্যই এই 5 জনের মধ্য থেকে যে কোনো একজন এসে ফিল আপ করবে। তাহলে একজন প্রথম স্থানে ফিল আপ করে ফেললো, আর বাকি আছে কয়জন? আর বাকি আছে 4 জন। তাহলে ওই 4 জনের যে কোনো একজন দ্বিতীয় স্থানটা ফিল আপ করবে, আর বাকি আছে 3 জন। ওই 3 জনের যে কোনো একজন 3 নাম্বার স্থানটা ফিল আপ করবে। তাহলে এখন দেখো এই যে 3টা স্থানকে ফিল আপ করা, এটা হচ্ছে পুরো একটা কাজ। ওই কাজটা 3টা সেগমেন্টে বিভক্ত। একটা হচ্ছে প্রথম স্থান ফিল আপ করা, দ্বিতীয় স্থান ফিল আপ করা, তৃতীয় স্থান ফিল আপ করা, এবং প্রতিটা সেগমেন্টের জন্য অপশন সংখ্যা আমরা পেয়ে গেছি কয়টা করে? 5টা, 4টা, 3টা। তাহলে এবার আসো আমরা গণনার গুণন বিধি অনুসারে উপায় সংখ্যাটা বের করে ফেলি, সবগুলো অপশন এখানে গুণ করে ফেলবো। তাহলে 5 × 4 × 3। জানি এখানেও অনেকে ধুম করে আনসার বলে দিবে 60, বাট আমি বলবো অতটা অধৈর্য হলো না, একটু ধৈর্য ধরো। দেখো এই যে ফরম্যাটটা আছে এইটাকে কিন্তু আমি কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল বলতে পারবো না। কেন না? কারণ ভাই ফ্যাক্টোরিয়াল বলার জন্য 5 থেকে শুরু করে কোন পর্যন্ত থাকতে হয়? 1 পর্যন্ত থাকতে হয়, বাট এখানে কোন পর্যন্ত আছে? 3 পর্যন্ত আছে। তাহলে ডেফিনেটলি আমি যদি চাই ফ্যাক্টোরিয়াল আনতে, তাহলে এখানে আমার 1 পর্যন্ত সংখ্যাগুলো গুণ করে ফেলা লাগবে। তো আমি বলে দিলাম আমি চাচ্ছি ফ্যাক্টোরিয়ালটা আনতে, তাহলে এসো আমরা গুণ করে ফেলি। গুণ করে ফেললে কি আসবে? 5 × 4 × 3 × 2 × 1। কিন্তু ভাইয়া 2 × 1 তো আগে ছিল না, আপনি কেন 2 × 1 গুণ করছেন? তো কি হয়েছে? নিচেও একটা 2 × 1 দিয়ে দাও, হয়ে গেল। খেয়াল করো, উপরে যেটা আছে তাকে বলতে পারি ফ্যাক্টোরিয়াল 5, নিচে যেটা আছে তাকে বলতে পারি ফ্যাক্টোরিয়াল 2। আর ওই সুন্দর ফরম্যাটটাকে দেখো আমরা কোন ফরম্যাটে প্রকাশ করছি? ফ্যাক্টোরিয়াল 5/ফ্যাক্টোরিয়াল 2। এখনো কাজ শেষ হয় নাই। কারণ কি? দেখো মানুষ ছিল কয়জন? 5 জন। সিট ছিল কয়টা? 3টা। আমরা বলবো এই প্রবলেমের জন্য আমাদের কাছে সিগনিফিকেন্ট নাম্বার আছে 2টা। একটা সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 5, আর একটা সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 3। তার কারণ প্রবলেমের কনস্ট্রাকশনের মধ্যে বেসিক্যালি নাম্বার ছিল ওই 2টা, একটা ছিল 5 আর একটা ছিল 3। তো আমাদের টার্গেট আমরা আনসারটাকেও ওই 2টা সিগনিফিকেন্ট নাম্বারের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি। তাহলে এখন কি হবে দেখো, এখানে ফ্যাক্টোরিয়াল 5 ও ওর মতোই থাক, কিন্তু ফ্যাক্টোরিয়াল 2 কে দেখো আমি বলতে পারি ফ্যাক্টোরিয়াল 5 - 3। এখন সাহস করে ভাইয়া একটা কথা দুম করে বলে ফেলি, রাগটা করো না। সেটা হচ্ছে এই ফরম্যাটটাকে বলা হয় 5p3। বুঝলাম না 5p3 কথাটা বলতে আমি কি বোঝাচ্ছি সেটা তোমাকে বলে দিই। 5p3 মানে হচ্ছে 5 জন থেকে 3 জনকে নিয়ে কতভাবে সাজানো যায়, এটা হচ্ছে 5p3। 5 জন থেকে 3 জনকে নিয়ে কতভাবে সাজানো যায়। দেখো এই কাজটাই কিন্তু আমরা এখানে করছিলাম। প্রথমে কিন্তু বলছিলাম যে 5 জন থেকে 5 জনই তো বসতে পারবে না, বসবে কয়জন? 3 জন, বাকি 2 জন দাঁড়াই থাকবে। তারা কই যাবে আমাদের এটা দেখার কোনো বিষয় না। তাহলে আমরা 5 জন থেকে যে কোনো 3 জনকে নিয়ে 3টা জায়গাতে সাজাইছি, সেই ব্যবস্থাটাকে আমরা বলতেছি 5p3, এবং সেটার মান বেসিক্যালি এই ফরম্যাটটার মধ্যে দিয়ে দেওয়া আছে। একটু দেখে দেখে বলো তো ভাইয়া, যদি আমাদের কাছে 5p3 না থেকে npr থাকতো তখন আমরা কি বলতাম? দেখো এখানে 5 ছিল, এখানে ফ্যাক্টোরিয়াল 5, তাহলে এখানে n আছে, উপরে থাকবে ফ্যাক্টোরিয়াল n। এখানে 5, এখানে 3, নিচে 5 - 3 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n, এখানে r, নিচে থাকবে n - r এর ফ্যাক্টোরিয়াল। লিখে রাখো ভাইয়া, এটিও একটি সূত্র। এই সূত্রটা থেকে আমরা ছোট্ট একটু কাজ করে ফেলতে চাই। এখন এই সূত্রের মধ্যে এসো আমরা r = n বসাই। কেন বসালাম আল্লাহ মাহবুব জানে। r = n বসিয়ে, তো যদি r = n বসাই, বাম পাশে কি আসবে? npn, আর ডানে আসবে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n - n এর ফ্যাক্টোরিয়াল। তাহলে npn = ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0। এবার আসো npn কথাটা আসলে কি বোঝায়? npn কথাটা বোঝায় n সংখ্যক জিনিস থেকে
n সংখ্যক জিনিসকে নিয়ে কত উপায়ে সাজানো যায়। এটাই কি আমাদের বেসিক ফর্মুলা 1 না? আমরা বলেছিলাম যে n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিসকে নিয়ে ফ্যাক্টোরিয়াল n উপায়ে সাজানো যায়। এটাই কিন্তু আমরা বেসিক ফর্মুলা 1 এর মধ্যে প্রুফ করছিলাম। তাহলে আমরা এই npn এর পরিবর্তে যদি ফ্যাক্টোরিয়াল n বসিয়ে দিই, নিশ্চয়ই কারো কোনো প্রবলেম নাই। তাহলে ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0, কাটাকাটি করলে দেখো এখান থেকে আমরা প্রুফ করে ফেলতে পারতেছি যে ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত, 1। ফাইন, তাহলে এখন আমরা একটা সামারি টানতে পারি যে ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1, ফ্যাক্টোরিয়াল পজিটিভ নাম্বার ইকুয়াল টু, দেখি এটা আমরা নির্ণয়, মানে এটা নির্ণয় করা যাবে, এটা নির্ণয় করা যাবে, এটা ডিপেন্ড করবে এখানে কোন নাম্বারটা আছে তার উপরে। আর ফ্যাক্টোরিয়াল নেগেটিভ নাম্বার, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। আমরা আগে যে দুইটা বেসিক ফর্মুলা শিখলাম, দুইটা বেসিক ফর্মুলা থেকে এখন আমরা দুইটা অঙ্ক করব। একটা অঙ্ক খুব সিম্পল, যে প্রথম কোশ্চেনটা হচ্ছে ডটার শব্দটির অক্ষরগুলি থেকে সবগুলি অক্ষরকে নিয়ে কত উপায় সাজানো যায়। মানে ডটার শব্দটির অক্ষরগুলি থেকে সবগুলি অক্ষরকে নিয়ে, সবগুলিকে নিয়ে কত উপায়ে সাজানো যায়। তো এখন খেয়াল করো যে আমাদের এটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা যে একটা থিওরি পড়ছিলাম বেসিক ফর্মুলা 1, যে n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিসকে নিয়ে ফ্যাক্টোরিয়াল n উপায় সাজানো যায়। তাহলে এখানে ডটার শব্দটিতে টোটাল কতগুলি অক্ষর আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এখানে টোটাল অক্ষর সংখ্যা হচ্ছে 8টা, সংখ্যা ইকুয়াল টু 8। তার মানে আমরা কিন্তু বলতে পারি এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটা n, এবং n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিসকে নিয়ে ফ্যাক্টোরিয়াল n। তাহলে 8টা জিনিস থেকে 8টা জিনিসকে নিয়ে কয়টা হবে, ফ্যাক্টোরিয়াল 8। তাহলে আমরা বলতে পারি অতএব মোট সাজানো সংখ্যা বা মোট সাজানো ব্যবস্থার সংখ্যা ইকুয়াল টু 8p8 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 8। এটাই হচ্ছে आंसर। সেকেন্ডলি, এবার যদি আমরা বলি যে ডটার শব্দটি থেকে 4টি অক্ষরকে নিয়ে, ডটার শব্দটির 4টি অক্ষরকে নিয়ে কত উপায় সাজানো যায়, তাহলে এটা কিন্তু চলে যাবে আমাদের বেসিক ফর্মুলা 2 এর মধ্যে। তাহলে এটার সলিউশনটা আমরা একটু দেখে ফেলি। আমরা আগেই দেখছি যে এখানে মোটমাট অক্ষর কয়টা ছিল, 8টা, আর আমাদেরকে 8টা থেকে যে কোনো 4টা অক্ষরকে নিয়ে বিন্যাস করতে বলছে। তাহলে আমরা বলতে পারি যে npr এর মধ্যে বেসিক্যালি কি ছিল, n সংখ্যক থেকে r সংখ্যককে নিয়ে বিন্যাস করতে হতো। এখন আমরা যেটা করব, 8টা জিনিস থেকে 4টা জিনিসকে নিয়ে বিন্যাস সংখ্যা বের করব, সেটাই আমাদের এই অঙ্কের आंसर। তুমি যদি চাও তাহলে এটাকে একটু ভাঙায় লিখতে পারো। ভাঙায় আমরা কিভাবে লিখতে পারি দেখো, ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 8 - 4, বা ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4। এখানে आंसर লিখে দিব আমরা। দুটি অঙ্কের সাথে এসো আমরা এবার একটু ফ্রি প্রবলেম করি। লিখে রাখো, দুটি অঙ্ক একটি ফ্রি। ফ্রি প্রবলেমের স্টেটমেন্টটা এরকম, কতগুলি অক্ষর বিশিষ্ট একটি শব্দের সবগুলি অক্ষরকে নিয়ে 120 উপায়ে সাজানো যায়। শব্দটিতে মোট কতগুলি অক্ষর আছে, শব্দটিতে মোট কতগুলি অক্ষর আছে। আচ্ছা, এই প্রবলেমে বেসিক্যালি আমাদেরকে একটু রিভার্স করে দেওয়া হয়েছে। যে নর্মালি যেটা থাকে, একটা শব্দের সবগুলো অক্ষর বলে দেওয়া থাকে, বলা হয় যে এখান থেকে কয়টা বিন্যাস তৈরি করা যেতে পারে। বাট এখানে উল্টা দিক থেকে আমাদেরকে বিন্যাস সংখ্যা বলে দিচ্ছে আর বের করতে বলছে মোটমাট কয়টা অক্ষর ছিল। তো যেহেতু তারা উল্টা কোশ্চেন করছে, আমাদের আনসারটাও আসলে উল্টাই হবে। তো তাহলে আসো আমরা সলিউশনের মধ্যে যাই। আমরা ধরে নিচ্ছি যে টোটাল অক্ষর ছিল হচ্ছে n সংখ্যক। তাহলে n সংখ্যক অক্ষর থেকে n সংখ্যক অক্ষরকে নিয়ে সাজানো যায় কত উপায়ে, ফ্যাক্টোরিয়াল n উপায়ে। আর ফ্যাক্টোরিয়াল n এর মানে কিন্তু তারা কত বলে দিছে, 120। তাহলে আমরা বলতে পারি যে ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু আসলে 120, বা ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু, খেয়াল করে দেখো এই 120 মানে আসলে ফ্যাক্টোরিয়াল 5। একটু আগে তোমাকে বলেছিলাম যে মোটামুটি ফ্যাক্টোরিয়াল 6 পর্যন্ত মেমোরাইজ করে রাখো। তাহলে সরাসরি লিখে দাও 120 মানে ফ্যাক্টোরিয়াল 5। দুপাশ থেকে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল চুন কাটাকাটি, n ইকুয়াল টু 5। অর্থাৎ টোটালি আমাদের শব্দটার মধ্যে অক্ষর কয়টা ছিল, 5টা অক্ষর ছিল। এটাই আমাদের এই অঙ্কটার आंसर।